ছেলেটা চিনত না কোনোদিন মদের আড্ডা। আহা, বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিয়েছে। এই ছেলেটা কোনোদিন জুয়া চিনত না, তারে জুয়ায় অভ্যস্ত করে দিয়েছে। একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে, নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বেহায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত, কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে। এই যে সম্পর্ক, এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক। মাঝ বয়সী অনেক আছে, একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাচ গান দেয়। এই হিসাবে উনাদের মধ্যে সম্পর্ক সব সময়। বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে, একসাথে বিড়ি সিগারেট খায়, একসাথে টেলিভিশনে নাচ গান দেখে, একসাথে বৈশা 5 জন 7 জন বিড়ি খাইতে খাইতে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত বৈশা বৈশা করে। এই সম্পর্ক, এইটাও গুনার সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটাও কি গুনাহের বন্ধুত্ব, আন্তরিকতা, গুনার কাজে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক। একজন হক্কানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখিরাতের সম্পর্ক, হালাল কাজের সম্পর্ক। এই জন্য যত বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব, আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, পরিচয় সবকিছু কিয়ামতের দিন এবং কবরে থেকেই এরা একে অপরের শত্রু, দুশ্মন হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, আল আখিল্লাউ অর্থ হইল বন্ধুগণ, পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াউমা ইদিন, সেদিন কিয়ামতের দিন হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। বন্ধুগণ, দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু, একজন আরেকজনের বন্ধু, এই বন্ধুরা সেদিন কবর, হাসর, আখেরাতে হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। আদুউন মানে শত্রু, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন। তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে। কবরে, হাসরে, আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্বই থাকবে, শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি, যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, আখেরাত পরকালের ভিত্তিতে। একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে, নেক কাজের পথ দেখাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও গভীর বন্ধুত্ব। তো স্বামী স্ত্রীকে নেক কাজে, আখেরাতের বিষয়ে উৎসাহিত করে, স্ত্রীও স্বামীকে নেক কাজে উৎসাহিত করে, ঈমান আমলের, আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে। এই যে একে অপরের এই সহযোগিতা, তাকওয়ার সম্পর্ক, এটা আল্লাহ তাআলা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও, হাসরেও, আখেরাতেও, জান্নাতেও। এরা বন্ধুই থাকবে, স্বাভাবিক চলমান বন্ধুত্ব। যুবক হোক, বৃদ্ধ হোক, জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক
এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার, আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায়, একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায়, একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচবার প্রেরণা দেয়। দোস্ত তুই আমরা একসাথে চলি, এত বড় মিথ্যা কথাটা কেন বললি? দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি? কেন তুই জুয়ার আড্ডায় যাও? কেন তুমি মদের আড্ডায় যাও? এই মনে করেন এরকম গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে উৎসাহিত করে। চলো না নামাজ পড়ি, চলো ওলামায়ে কেরামের কথা শুনি, চলো কোরআনুল কারীম তেলাওয়াত করি। এই মনে করেন এরকম যত কিছু নেক কাজের সহযোগিতা, সম্পর্ক, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না, কবরেও না, হাসরেও না, দুনিয়াতেও না, একেবারে আখিরাতেও না, জান্নাতেও না। কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব, বিড়ি আমনের ম্যাচলাইট ওনার, এই যে সম্পর্ক, বুঝেন নাই? মতো এর আগের বার কি আপনারা ঘুমিয়ে আছিলেন, তখন হঠাৎ শীতে উঠলেন, কি হোক তা আগের ঠিকই আনকমন পড়ছে, কি হোক না। আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ, এখন সব লইরা উঠলো। তাইলে বিড়ি একজনের ম্যাচলাইট কি আর দোস্ত অসুবিধা নাই, মিল্লা জিল্লা দোনো জানে। আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক না? তো এই যে সহযোগিতা, এটা তো গুনাহের বন্ধুত্ব। হ্যাঁ, মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন, কেন? দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, অশ্লীল দৃশ্য দেখবে। একজনে টাকা পুরায় নিছে এমবি, চারজনে মিলে অসৎ ছবি দেখছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই যে বন্ধুত্ব, মোটর সাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজন, অকটেন নিয়ে দিছে আরেকজন, আমরা ফ্রেন্ড, বন্ধুত্ব। এবার লং ড্রাইভে গেছে, ঢাকা থেকে ছাড়ছে, কক্সবাজার গিয়ে থামছে, কক্সবাজার গিয়ে শুরু করছে, ছাড়ছে, ঢাকা এসে থামছে। বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা এটা, যে অসভ্যতা, বর্বরতা এটা। কোনো যুবতী কন্যা, কারো মেয়ে, কারো বোন, তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায়। আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে, অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক, অসৎ সম্পর্ক, মন্দ কাজের সহযোগিতা, সুদের কাজে সহযোগিতা, ঘুষের সহযোগিতা, জিনা ব্যভিচারের সহযোগিতা, ক্ষতি হবে। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে, এটাই শোনেন, শুনে তাইলেই বুঝবে। নেক কাজের বন্ধুত্ব, পরকালের উপকার কি হবে, আর গুনার কাজের বন্ধুত্ব, সম্পর্ক, এটাও কি ক্ষতি করবে, এটা তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীরে স্পষ্ট করে লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে,
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা।